গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নিউ একটি ভিডিও, দেখতে থাকো। সারাদিন কী করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো সকালে ঘুমিয়ে আছি, তখন দেখছি এরকম কীর্তনের আওয়াজ আর এরকম রাধে রাধে বলতে বলতে আসছে। তা আমি ঝট করে বাসি মুখটা ধুয়ে চলে এসেছি, হাতে একটু দক্ষিণা নিয়ে। আর এই যে রাধারানীকে দর্শন করে নিলাম, আর অনেক আশীর্বাদ করলো, আর আমার কাছে বলছে একটু সেবা দিতে। তো আমি আমার মন মতো দিয়ে দিলাম। তো আরও অনেক কথা বলছিল আমার সঙ্গে, এরা কোথায় এসছে, কোথায় থাকছে। অ্যাকচুয়ালি আমার সঙ্গে এই 3 বছর ধরেই দেখা হচ্ছে এই ফ্ল্যাটে আসার পরে। তো আমি 3 বছরেই দর্শন করার পরে আমার যতটা সামর্থ্য আমি দিয়ে থাকি, দিয়ে দিই। তো সমস্ত কাজ সেরে বেড়ে আমি চলে এসেছি কাজে, আইডিয়ালে। তো সবাইকে জানাই গুড মর্নিং এই বলে এসেছি। তো আজকে 2-3 জায়গায় কাজ আছে, অনলি আইডিয়ালেই থাকবো। তো চলো সারাদিন কাজ করি, করে তারপরে গ্রিন হাইটসে এসেছি। তো গ্রিন হাইটসে না, সরি, আইডিয়ালেই এসেছি। তো আইডিয়ালে দেখো একটা আন্টির বাড়িতে এসেছি, ও ব্লকে। তা আন্টি হাতের কাজ দেখাচ্ছে, কত সুন্দর করে এই যে করেছে। তারপরে রাখি বানিয়েছে, সব কিন্তু উল দিয়ে। তা আমার প্রতিটা কাস্টমার, আন্টি বলো দিদি ভাই বলো, এত ক্লোজ হয়ে গেছে। সমস্ত কিছু শেয়ার করি, গল্প করি নিজের বাড়ির মতো। তো খুবই ভালো লাগে, আমাকে এতটা ভালোবাসে, নিজে আপন করে আমার সঙ্গে এতটা কথা বলে, আমার ভীষণ নিজের মনে হয়। যাই হোক, তো খুব বৃষ্টি হচ্ছিল, তো ওয়েট করছিলাম, করে টোরে এখন কিন্তু আমি বাড়ির দিকে যাচ্ছি। তো এত বৃষ্টি হয়েছে, এখান দিয়ে হাঁটছি আর পরে এসেছি পামশু, জল ছিটকাচ্ছে। আর দেখো বিকাল হতে না হতে বাচ্চাগুলো খেলা করে, বাট আজকে কি করে খেলা করবে সেটাই আমি বগর বগর করতে করতে যাচ্ছিলাম। আর তোমাদেরকে দেখাতে, দেখো যে বিকালে কি করে বাচ্চাগুলো খেলা করবে। সারাদিন সবাই স্কুল টিস্কুল করে, আর বিকাল হতে না হতে সবাই একটু আসে খেলতে। আর এই অবস্থা থাকলে বাচ্চাগুলো কি করে বলো খেলবে। তা গুড ইভিনিং হয়ে গেছে, এখন আমি বাড়ি এসে একটু বিশ্রাম করে চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তাই 2 দিন ধরে রান্না করিনি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করব। আজকে শুক্রবার, তো শুক্রবারে আজকে একটু মাছ খাবো। আর হচ্ছে কালকে শনিবার, তার জন্য শনিবারের রান্নাটাও করে রাখবো। কালকেও আমার কাজ আছে গ্রিন হাইটসে, তার জন্য। তো চলো কি রান্না করি দেখো। তা মাছ ছিল ফ্রিজে, সেই ভোলা মাছ কিনে নিয়ে এসেছিলাম, তো ভোলা মাছটা রান্না করব। আর এদিকে ডাল ভিজিয়েছি, একটু ডাল করব পেঁপে দিয়ে। আর এই যে বাঁধাকপিটা একটু ভাজা ভাজা করব, ঘন্ট ঠিক নয়, ভাজা ভাজা। আমার আবার বাঁধাকপিটা বেশ একটু ভাজা ভাজা হলে বেশ ভালো লাগে। তো অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। আর এই কড়াটার প্রেমে এত পড়ে গেছি কি বলবো বন্ধুরা, লোহার কড়াতে রাঁধতে আমার খুব মজা পেয়ে যাচ্ছি। কেন বলো তো, কড়াইতে মাছ মানে বিশেষ করে ভাজাভুজি করতে এত ভালো হয়, এত ভালো হয় কী বলবো। আর মানে অল্প, মানে মেন উদ্দেশ্য তেল খুব কম লাগে, তেল খুব কম লাগে, তার জন্য। আর রাঁধতে বেশ মজা লাগছে, জানি না কেন। মাছতেও ঝট করে মাজা হয়ে যায়। আর এদিকে দেখো ডালও বসিয়ে দিয়েছিলাম, ডাল বসিয়ে দিয়ে ডালও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এরপরে করব বাঁধাকপি। এই যে বাঁধাকপিটা হালকা সিদ্ধ করে ফেলে দিয়েছি, নাইলে কি বলো তো, ওই যে ডাইরেক্ট করলে না কেমন ডাঁটো ডাঁটো হয়ে থাকে। আর এখনকার বাঁধাকপি তো জানো কোলেস্ট্রলের বাঁধাকপি থাকে। তো কড়াইতে দিয়ে দিলাম একটু ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে সাদা জিরা। এবার টমেটো আদা দেব, দিয়ে এবার ফ্রাই করতে থাকবো। তার মধ্যে একটু গরম মশলা, ঘি আর জিরের গুঁড়ো দেবো, বেশ সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে এইভাবে বাঁধাকপি দিয়ে শুকনো শুকনো করে ভাত খেতে। ডাল তো আছেই, আমার ছেলের জন্য ডাল আর মাছের ঝোল দিয়ে খাবো আজকে আমি। তো আজকে ডিনারে এটাই করেছি। তোমরা সবাইকে কি রান্না করেছো তাই বলে সেটাই বলছিলাম। তো চলো আজকে
যাই বলো তাই বলো, বর্ষাকালের বাঁধাকপিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো অলমোস্ট এদিকে আমার ভাজা ভাজা হয়ে গেছে, এরকম আর একটু ভাজবো, না ভাজলে কি বলো তো ভালো লাগবে না। বেশ শুকনো শুকনো টাইপের করে ডালের পাতে খেতে না লেবু দিয়ে চিপকিয়ে হেভি লাগে কিন্তু। আর লাস্টে তো একটু গরম মশলা দেবো আর হচ্ছে ঘি দেব। আর এদিকে করে রেখেছিলাম একটু বড়ি ভেজে, আমার ছেলে ভীষণ ভালোবাসে বড়ি, তার মধ্যে কয়েক পিস বড়ি ছিল আর 2 পিস পাঁপড় ছিল, সেটাও কিন্তু আমি কড়াইতে ভেজে রেখেছিলাম। এবার ভাজা হয়ে গেছে বাঁধাকপিটা, তার মধ্যে কিন্তু আমি বড়িগুলো দিয়ে দেব। তারপরে আরেকটু ভাজবো, ওই যে যে রসটা আছে ওই রসটা বড়ির মধ্যে ঢুকে গেলে তারপরে কিন্তু খেতে সেই লাগবে। তো আজকে আবার নতুন একটি সকাল, গুড মর্নিং জানাই সবাইকে। তো চলে এসেছি আইডিয়ালে। তো অনেক বন্ধুরা বলে সারাদিন তুমি আইডিয়ালে আর গ্রিন হাইটসে থাকো। হ্যাঁ গো, আমি সারাদিন আইডিয়ালে আর গ্রিন হাইটসে থাকি। এই মাসে আমার অনেকগুলো কাস্টমার বাইরের থেকে এসছে, তো তাদের কাজ করতে হয়েছে, এবং তাদের বাড়ি কেউ এলে তারাও কাজ করে যাচ্ছে, তার জন্য বেশি কাস্টমার আমার বাইরের থেকে এসছে। আর হিসাব মতো কাজ আমি অনেক করেছি, যেহেতু শ্রাবণ মাস ছিল তার জন্য। আর চলে এসেছিলাম আইডিয়ালে, আজকে কে ব্লকে ঢুকবো। তা একটা বাড়িতে না আমি কাঁচি রেখে গেছিলাম এল ব্লকে। তো আমি ওকে ফোন করে বললাম তোমার উপরে যে কাঁচিটা আছে দাও। এবার ও বলছে কি করে দেব, তারপরে আমি বুদ্ধিটা বললাম। তো আইডিয়ালে কাজ বাজ করে চলে এসেছি গ্রিন হাইটসে। গ্রিন হাইটসে কাজ করে আমি এখন কিন্তু আবার আইডিয়ালে যাব। তো আইডিয়ালে গিয়ে আজকে আমার অনেক বাজারঘাট করার আছে, একটু ইচ্ছা আছে রাতে বিরিয়ানি করব, তার জন্য বাজারঘাট করব। তো আজকে আমি আইডিয়ালের পাশে নতুন বাজার, এমন টাইম ওটা তো সবসময় খোলা থাকে না, এক সকালবেলা আর এক সন্ধ্যার দিকে 5টার দিকে খোলা থাকে। তা আজকে অলমোস্ট 5টা হয়ে গেছে। তো আমি আইডিয়াল থেকে বেরিয়ে দেখছি মাইকে অ্যানাউন্স করছে লেবু লেবু বলে, আদা আদা বলে, তা 500 আদা 50 টাকা, আর তোমার 25 পিস লেবু তোমার নিয়েছে 100 টাকা। তো আমি আবার খেয়ে দেখলাম লেবুগুলো মিষ্টি আছে কিনা, না সত্যি খুব মিষ্টি ছিল। জানি না একটা থেকে তো ওরা কেটে দিল, তো যেটা কেটে দিয়েছিল খুবই মিষ্টি ছিল, তো সেটা তার জন্য 100 টাকা লেবু। আর লেবু যাই হোক, মৌসাম্বি লেবু খাওয়া তো খুবই উপকার। এসেছিলাম মুরগির দোকানে, তো আমার ছেলে কদিন ধরে বলছে মা দেশি মুরগি খাবো, দেশি মুরগি খাবো, এখন আর পোলট্রি একদম খাওয়া যাবে না, এইসব অনেক কথা বলছে। তো এসে ঝটপট করে আমি সব গুছিয়ে স্নান করে পুজো পাঠ করে একটু চা খেয়ে আমি রান্না বসিয়েছি। তার আগে যেসব করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে। তো এই যে রান্না করে কষিয়ে দিয়েছি, আজকে বিরিয়ানিটা খুব সুন্দর করে বানাবো। তো এই যে সিম্পল এবং খুব টেস্টি করে বানাবো, তাই সব গুছিয়ে নিয়েছি। মশলাপাতি খুবই কম, বাট একটু টেস্টি করে বানাবো। আগে তো সব চান করার আগে গুছিয়ে নিয়েছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, তারপরে সুন্দর করে ভেজেছি। আর আজকে কড়াইতে ভেজেছি, কালো কড়াইতে যা হয়েছে না। তো যাই হোক, সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ফাইনালি এখন প্রায় 9:45 বাজে, আর আমি স্টিমে বসিয়ে দিয়েছি। 10-15 মিনিট পরে আমি কিন্তু এটা নামিয়ে দেব। তা আমার কাছে আজকে লিকুইড দুধ ছিল না, তাই বলে আমি কিন্তু পাউডার দুধ গুলে দিয়েছিল, তার জন্য অনেক টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো সবজিওয়ালা এসছে, গুড মর্নিং। তো আজকে তো রাখি বন্ধন, সবাইকে আমার সমস্ত বড় ভাইদের দাদাদের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা, সবাইকে জানাই হ্যাপি এই শুভ রাখি বন্ধন। আর এদিকে সবজি কিনছি, সবজির মধ্যে আমার ঘরে অনেক কিছু আছে। তো আমি কিনবো হচ্ছে একটু কুমড়ো, এটা ছিল আম, কাঁচা আম 150 টাকা করে বলছিল, আমি নেয়নি। আর কিনেছি আমি কুমড়ো, সুন্দর কুমড়ো ছিল, সেই কুমড়ো নিয়েছি।
আলু কুমড়োর তরকারি খেতে, তো সেই লাগে। আর ক্যাপসিকাম নিয়েছি 1 কিলো। আমি 1 কিলো করে নিই বলে অনেকটাই কমে পেয়ে যাই। আগে তো রাজিহাটের দিকে যেতাম, অনেক সস্তায় পেতাম, বাট এখন আর ওই দিকে যাওয়া হয় না বলে বাড়ির সামনে আসে। তারপরে আবার অনেক ওয়েট হয়ে যায়, তার জন্য আনতে অনেক প্রবলেম হয়। তো যাই হোক, সুন্দর করে সবজি বাজারটা করেছি। আর এই দাদাটা অনেকটাই কমে নিয়েছে, যেহেতু আমি 1 কিলো করে নিয়েছি, তার জন্য বলল অনেকটাই কমে দেব। শসা নিয়েছি, কুমড়ো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি। তো এর মধ্যে একদিন ফ্রাইড রাইসও করতে পারি। আমার তো শনিবার আর মঙ্গলবার নিরামিষ খাই, তার জন্য মাঝে সাঝে একটুখানি রাইস ফাইস করি, তো ভালো লাগে। তো এই সুন্দর বাজার, টাটকা বাজার ছিল, যার জন্য আমি নিয়েছি। টমেটোগুলো দেখো কত সুন্দর। তো আমার ঘরে অনেকটাই টমেটো ছিল, আগের দিন সকালবেলায় যে কাকুটা আসে ওনার কাছ থেকে নিয়েছিলাম, তার জন্য আর টমেটো নেয়নি। আর হচ্ছে এখন টাকা দিতে এসেছি, 200 টাকা বাজার হয়ে গেছে। আর লাস্টে বললাম, দাদা আমাকে 10 টাকা ধনে পাতা দিয়ে দিন। উনি বললে 100 নাও। আমি বললাম, না অত নিয়ে কী করবো, তেঁতুল থাকলে নিয়ে একটু চাটনি করে রাখতাম, বাট না, আমি হচ্ছে 10 টাকা নিয়েছি, তাই অনেকটাই দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, লাভ ইউ অল। গুড নাইট বন্ধুরা, চলে এসেছি তোমাদের সঙ্গে গুড নাইট বলতে। তো আজকে রান্না বান্না কিচ্ছু করিনি, কালকে ডাল করে রেখেছিলাম, জাস্ট একটু পটল ভেজেছি আর 2-4টে পাঁপড় ভেজেছি, ওইটা দিয়ে আমি আর ছেলে ডিনার করলাম। আর একটু ছিল, থোড় ছিল, সেইটা দিয়ে কমপ্লিট করলাম আজকের নিরামিষটা। তো গিফট পেতে কার না ভালো লাগে। তো এবছরে এই 2026 আমি প্রচুর গিফট পেয়েছি। হ্যাঁ, প্রচুর ভালো জিনিসও হারিয়েছি, ভালো ভালো জিনিসও পেয়েছি। যাই হোক, সব কিছু তো একসঙ্গে মেলে না, তো যেটা পাওয়া যায় সেটাই ভালো, তাই না? তো দেখো, গ্রিন হাইটসে রিনা ঝা দিদি এসছে। ও 2 বছর আগে এসেছিলো, এখন তো জার্মানিতে চলে গেছে। তো 2 বছর আগে এসেছিলো, আমার জন্য অনেক গিফটস নিয়ে এসেছিলো। এবারও এসছে, এটা দিয়েছে, আরও অনেক টাকার কাজ করেছে এবং অনেক চকলেটও দিয়েছে আমার ছেলের জন্য। আর এবছরে আর একটা দিদি এসছিল, ও দিদি নাও, আমার থেকে ছোট, ও শ্রী টাওয়ারে থাকে, সেও মানে অনেক চকলেট দিয়েছিল। তারপরে তোমার হচ্ছে এই যে কি বলে, কোথায় গেল, এই যে এটা এটা এত সুন্দর একটা কালার, আমার খুব পছন্দ। তো ও বলে, সীমাদি তোমার জন্য কি নিয়ে যাব, তা আমি বললাম এইটাই আমার নিয়ে আসো। তো এইটা এত পছন্দ, এটা 700 রুপিস প্রাইস আছে। তো আমাকে, আমি বললাম অত টাকার তো আমি লাগাই না, তুমি আরও কমের মধ্যে যা হয় তাই নিয়ে আসো। বললা এই চুপ করো। তো এটাই আমি নিয়েছি, দিয়েছে আমাকে। ও চলে গেছে। তারপর একটা আন্টি গেছিলো তোমার হচ্ছে ওর মেয়ের বাড়িতে আমেরিকায়, সেখান থেকে প্রচুর চকলেট নিয়ে এসেছিলো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আরও অনেক কিছু খাইয়েছিল আমাকে। তো এই আর কি, এই ছোট ছোট ভালোবাসা পাই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি, খুব ভালো লাগে। তারপরে সেদিন একটা বাড়িতে গেছিলাম, ও কোথাকার চকলেট খাইয়েছিল, চকলেট প্রচুর পায় এবং প্রচুর খায়। তা আমি কিন্তু চকলেট কিনি না, ঠিক আছে, আমার ছেলেকেও কিনে দিই না, আমিও খাই না কিনে। তো এই যা পাই তাই খাই। তো ভীষণ ভালো লাগে এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এত ভালোবাসে এবং আমাকে এত সবাই, কি বলবো, এই ভালোবাসার মানে আমি কি দাম দিতে পারি কি পারি না জানি না। তো এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এত ভাল লাগছে, এত খুশি লাগছে, না শেয়ার করি তোমাদের সঙ্গে পারি না। তো গুড নাইট সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, লাভ ইউ অল।